কে আছে আমি জানি না হ্যাঁ আমি আসলাম না তোরা মোট কয়জন রুগীর লগে আমি একলা হ্যাঁ তুই একলা নিয়ে একটু আগে কয়জন হইছ গলা চিপাইতাম নি দেই সিপাই দিতাম নি চিপাইতাম দমাত খাই দিই দমাত খামু কথা হয় না দমাত খাই দিব হ্যাঁ যা কইবে সত্য কইবে তো মোট কয়জন হ আর বাকি রাখো ওখানে আর কয়জন রইছে আর কয়জন রইছে এই দেখ 6 জন 1 সেকেন্ডের ভিতরে আনলাম সবাই রে না খাই দিলা আল্লাহ কুরআন দিয়া এখন কয়জন মোট এক কথা কম এখন মোট কয়জন জোরে বল হ্যাঁ তারা পুরুষ না মহিলা পুরুষ হিন্দু না মুসলিম হিন্দু হ্যাঁ সত্যি বলছো তুমি মেয়েটা তো হিন্দু এ মেয়ের সাথে লাগছো কেন সে কোনো অন্যায় করছে নি সে কোনো অপরাধ করছে নি হ্যাঁ কি অপরাধ তাই আমার এই সন্ধ্যা সময় প্রাইভেট থেকে আমার পাতা আমার গাছের মাথা দিয়ে যাইতো তাই আমি স্বপ্নে তাই কিছু করে না তাই সকালে স্বপ্নে আছে তারপরে তাই আরো দিন থেকে অমনি আইসে আর একটা গাছ আছে তার বাড়ি 3 বছর মুখ ও গাছের মধ্যে আবার দিন আছে না ওখান থেকে কিছু হইলাম অমনি গিয়ে আবার পাতা ছিঁড়ছে আমি তাকে না আছি আচ্ছা পাতা ছিঁড়ছে তার স্বপ্নে তো না হরছ তাই তো বুঝতো না ও বুঝ কতদিন আগে সেটা সেটা যে সময় নাই না ওই সময় আমরা আর কাউ থাকতাম ওগুলোর বাড়ি আমার ওখানে তোরা মোট কতদিন ধরে আছো তাই লগে কতদিন ধরে 9 থেকে এটা তো আমি জানি না 9 কত বছর আগে পড়ছে কতদিন ধরে 9 থেকে এটা কতদিন লাস্টে দিয়া 9 না লাস্টে দিয়া আরে বাবা এটা কতদিন যে 1 মাস 1 বছর বছরের উপরে গেছে বছরের উপরে গেছে আচ্ছা আচ্ছা বছরের আপনারা কতদিন ধরে টের পাইছেন এরকম এর আগে তো আর এটা করছে না বলছে গো মা এই তোরা যে আজকে আট খাইছি টের পাইছত নি গা মুখে কথা কইবে হইলে তোরা আট খাইছি দেই টের পাইছ কথা কস না ও কিতা হ্যাঁ তোরা স্পষ্ট ভাবে কথা কইতে পারছ না আমি যে এরকম কথা কইরাম এখন তো কি তোদের শরম করে এই মেয়েটারে যে কষ্ট দিছ এটা কি ঠিক করছ আজকে খুব বাঁচাইতে পারছ না তোরা বলে চ্যালেঞ্জ করছ রে তোরা বলে চ্যালেঞ্জ করছ কেউ পারত না তোরা লোকে হ্যাঁ কিতা কইছে কি তোরা নাই তোরা লাগে আমি পারতাম না আনতাম মরার আগে কিছু কইবে নি আমার কথা বুঝ কথা শুন মরার আগে আর কিছু হইবে নি এটা মরতে চাস না তুমি এর সাথে লাশ ওখানে মেয়ের সাথে লাশ তো লাশ বাড়ির পিঠে খইরা গেছে কি কিতা করছে আমি জানি না ঘর বান্ধে গেছে কি কিন্তু আমি তাই শুনলাম না এখানে সব ধ্যান দিলে আমার সমস্যা মঙ্গলবার শনিবার আমি বিচার করে সমস্যা আমি আর সমস্যা করি না মঙ্গলবার আর শনিবার তোর লগর গুণ তো করো এই ছাতকে মাথা হইবে গো কইরা এ ফর গাও মুরুক্কাটা খাইছো মুরুক্কাটা খাইছো আমরা সবে সবে নি
এই রোগীর কিতা কিতা ক্ষতি খরচত হয় না আস্তে আস্তে মাত ধীরে ধীরে আর কিতা খরচ কথা ঠিক আছে দেখো মানে তারা তোরা যে শৈল্য আছো করার কারণে যে 5 থেকে 33 গেছে তারা এখান বুঝতে চায় না পরে তারা মানে তোরা যে খারাপ করাই যদি কেন তারা বুঝতে পারবে অজ্ঞান করছ পরীক্ষা করলাম এই যে এরপরে আরো সেন বুঝার লাগে অজ্ঞান করছে আসানি আর মাছ মাংস খাইছো এই তুমি শৈল্য তোরা তা খাইছো তারা খালি নিরামিষ খায় তারা তো ধর্মীয় বিধান পালন করছো হ্যাঁ তারা ধর্মীয় বিধান পালন করছে তোরা তো শয়তান তোরা তো কোনো ধর্ম নাই হ্যাঁ গিট বা বাদ মারছনি মেয়ের সাথে খারাপ কোনো আচরণ করছো তুই তো পুরুষ এই আমার কথা বুঝ সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে ঠিক না খুব হাসা হাসা মাতিলা আর মেয়েরে আর ফিজিক্যাল হ্যারাসমেন্ট করছত নি কোনো ক্ষতি করছত না তুই কিরা তো রুকাইছো কক মুরগার পায়খানা খাইতে পারলা না নি মুরগ খাইছো তোমরা মুরগ খাইতা কানে 30 কেজি ফাটকু দাঁড়াই দাও আমার কথা বল যদি আসাবা যদি তোরা বলে কিরা খাচ্ছ তারাইতে নাই আগে বলে কিরা খাইতে গেছো তারাইতে নাই আরো দেখাই জন্য আমার কথা বুঝ তোরা খসম কিরা খাচ্ছত নি খসম করছত নি আমি এখান জানি না এখানে আলগা থেকে ডিস্টার্ব করতে এখানে চল কৌশল খরচ নানি আমি একদম আমি একদম মারি না আমি তো মারি না আমি ওদের ফোন থেকে খালি মাথায় আমি আগে চলে না সবাই আমি আগে জোয়াই না আমি আগে জোয়াই না এখন শুধু দিতাম আচ্ছা আমার কথা বলতেই হবে তোমাদেরকে এখন মোট কয়জন মিশা মাত্র না বাকিরা সহ মোট কয়জন হয়েছ তখন তাইলে একজন হয়ে এখানে লুকাস খানে তত্ত্ব লুকাস খানে তুই কি চাস তত্ত্ব লুকে বাঁচি দিবে আচ্ছা আমি যে তোরা সবগুলারা আটকাই দিই পৃথিবীর কেউ আসেনি এখান থেকে তোরা ছুটে নিতে পারবো কথা আসেনি কেউ ছুটে না পারবো হ্যাঁ এরকম কোন পাবলিক আসেনি ছুটে নিতে পারবো তোরা হ্যাঁ এটার সাথে যে তোরা অন্যায় কাজ করতেছিস এগুলা কি ঠিক করছ এই কাজগুলা কি ঠিক করছ দেখছেন নি এই জিনদের মধ্যে সনাতনী আছে মুসলমান আছে ওরা মুসলমান হোক আর মুসলিম হোক জিনদের মধ্যে যারা যে ধর্মের নামই থাকুক অধিকাংশে খারাপ অধিকাংশে খারাপ আমি সব মানুষের জোড়া সব মানুষের আমার গাদা হয়েছে আমি তো তাকে আদাসলাম আমি তাকে আদাস আমি এমনি কোনো কিছু না তুই তার শরীর আসলে তার লাই তার শরীর সাবান দিছিল আর পিছলা আরো আমি গেছিলাম আমি সাবান দিই না তুই সাবান দিস না কিন্তু রোগী সাবান দিছি
ও সাবান দেওয়া তুই গেছিলি কি সব না আসতে তোরা তো ফসা তোরা সাবান দিবি নি হ্যাঁ তুমি এর স্নান করতে দিলে না হ্যাঁ হ্যাঁ আমি কই যাও তাই মুডে যা বলে না সব দে আটটা চাইছিলি এখন কিতা করতাম বাইর দিলেই তো আমি যাবো কথা হয়নি হাত পিছিয়ে না ইনাই 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 আরে বাবা ওখানে আস না নাইলে শাস্তি বেশি দিব তো আপু করবেন চাই ভাই আপু করবেন একটা কি তা যুদ্ধ আদায়নি ওটা খাই ওটা 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 আল্লাহ রসুম ওটা 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 সঙ্গ মাই ওটা ওটা হ্যাঁ মাথা খাবার দো মাথা খাবার দো সাই হ্যাঁ হ্যাঁ ওদিকে চাও এদিকে চাও ওইদিকে চাও নাম কিটা তোমার অদিতি আচ্ছা অদিতি দত্ত তাইখে আর তাইখে আর তাই আচ্ছা তোমার আঙ্কেল নাই নি আচ্ছা এখন তুমি নর্মাল নি সবাই চিন্তায় নি এত সময় কি তৈরি হইতে পারো নি হইতে পারো না আচ্ছা গো মাই চোখ বন্ধ করো সোজায় বসো বয়ের কারণ নাই চোখ বন্ধ করো হয় একটা গোলা হাটা লাশ আছে চোখের সামনে ডরাই না চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এ আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা খাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসো হ্যাঁ কয়টা লাশ গণ জি 7টা নি আচ্ছা গলা খাটা না গলা লাগাই আল্লাহ তুতু দাও আগুন ধরে দিল জোরে নিচের দিকে তাকাই না তুমি জোরে দাও দাও আরো দাও আগুন ধরছে নি দাও জোরে দাও এখন ধরছে নি আগুন যেগুন খাটা গলা খাটা লাশ এগুন তো সহ্য আগুন দেখো না নি জোরে দাও তুতু দাও তু অগুন তার উদ্দেশ্য করে দাও 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 এখন ধরছে নি হ্যাঁ কম না বেশি আর একটু দাও বাড়ি দেবো এখন ধরছে নি আগুন বাড়ছে না কমছে লাশের গাত আগুন দেখো না নি সহ্য হ্যাঁ আমি স্পষ্ট করে দিলাম বলতা হে আল্লাহ তার চোখের সামনে স্পষ্ট করে দিন হ্যাঁ এখন আগুন স্পষ্ট দেখায়নি জি জোরে খাও ছোট মেয়ে সনাতন ধর্মের অনুসারী ওনারা দীর্ঘদিন ধরে বুগরা হ্যাঁ ইস এ মেয়েটার পড়াশোনা সব বরবাদ করিলাম নষ্ট করে ফেলাইছে ভালো স্টুডেন্ট আচ্ছা আচ্ছা চোখ মুজো মাই চোখ মুজো ছাই না হ্যাঁ আমরা কয়েকজন হুজুরাইবা আইলে তোমার ধর্মীয় বিধান অনুযায়ী তুমি তারা আদাব বা নমস্কার দিও মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন সাদা জুব্বা পরা বড় বড় পোশাক হুজুর হল দেখায়নি কয়েকজন যেখানে ফুটছে লাশ দাও আদাব দাও আচ্ছা আচ্ছা কয়জন হুজুর আইছেন 3জন আচ্ছা জিকাও হুজুর আর কোন জিন বাকি আছে নি জিকাও আর কোন জিন বাকি আছে নি কেটা কইরা না কইরানি আচ্ছা আলহামদুলিল্লাহ হুজুর এই লাশগুলো দাফন খাফনের লাগা নিনবি এরা মুসলমান হইলে খাটিয়াত তুলে খান্দ করে নেন আর যদি ও মুসলিম হয় তাইলে এদেরকে বস্তায় করে টেনে নেন
কেমনে নিরা কেন না ঠাই না নিরা? আচ্ছা আচ্ছা, হুজুর তাড়াতাড়ি নেওয়া যায়নি, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে ওদেরকে দাফন কাফন করে দিবেন। একটা পুরি দিছে আচ্ছা আচ্ছা, আর বাকিগুলারে? লইয়া যাইয়া আচ্ছা আচ্ছা, সবগুলা লইয়া যাই হুজুর, কোনোটা যেন থাকে না, লইয়া যাই রানি। আচ্ছা, যখন আর দেখা যাইত না কিছু কই ভাই আমরা জানাই ভাই, ঠিক আছে? এবার দেখা যাননি না, দেখা যায় না? দেখা যায়। দেখছেন অবস্থাটা? এখন যে সে মাতের তার সেন্স মাতের, আর আগে যে মাতিছে জিনে মাতিছে তার সেন্স কান্দে ইয়া করেন ডাকেন। দেখা যায়নি এখন? হ্যাঁ, হুজুর এখন রয়েছেন না গেছেন কি? হুজুর সব লইয়া দেন, সব লইয়া দেন, ফুরা টুরা যা আছে সব লইয়া দেন কি? দেখা যায় না? চাও চাও। হ্যাঁ শেষ, তুমি এই শয়তান গুলা থেকে এখন মুক্ত, খুশি না বেজা? খুশি নি? তোমার যে প্রবলেম করতো তুমি টের পাইতানি? ওটা ওই মাইক্রোফোনটা খুলো। কিটা কিটা সমস্যা হইতো ভাই একটু হয়ে জানি, এবং জি 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 আচ্ছা জিনিসটা কি কি করতো না করতো, জি জি কি কি সমস্যা করতো আমার আয়া কিবা হইয়া বুঝছেন যে আমি বাচ্চা এটা আমার মেয়ে কোনোদিনও করছে না। আমি কইতাম না এটা করছে না, তোর কিটা হয়েছিল, তোর কিটা হয়েছে, তোর তুই পালা না, তুই আমার মা নামে কোনো বুঝছেন এটা হতো। হ্যাঁ, তারপরে আমি ওইটা মনে হয় রাগ করছে, আমি আর বুঝলাম না বুঝছেন এটা কিটা লাগা করে ও লাগে আমি মারছি, তারা অন্য কিবা এটা করে বুঝতা তো আমি আর মারছি না। তারপরে বুঝছেন তাই যে একজন ফিসি আছে, ফিসির লগেও আমার বর্ষা দিন গেছি, তাই শরীর খারাপ আছে 5-6 দিন আছে, আর ও বাইতে গেছে আর আইও তো রাত 9টা বাজে দেখেছিল দুইটা টানে মা আমার মাথা না, আমি আসলাম না গরো তাই হাইকে খবর পাঠাইছে, ওখানে আইসি আইয়া দেখি, ওখানে আমি বুঝলাম আমি আরো কয়েকদিন আগে বাক্কা দিন দুইটা ছিল টানতো খালি হইতো আমার মাথা লাগবো, মা আসলো দুইটা টানতো, আমি আবার তাই খাওয়ার লগে মাছি যাই কিছু লাগছিনি না কি তাকে জানি, আবার আমার ক্লোনের লগে মাছি তাই হয়তো হয়তো বাঁচিয়ে বাইরে না এটা কিছু না গমো না, এটা কিছু না, তাই মনে মাথা বের না, ডাক্তার উত্তর দেখা বুঝছেন নি ওটা। আর ও আমার বয়সের দিন ও ধরছে যে তারপরে কবিরাজ দেখানো হয়েছে এটা কমছে না, তারপরে আমরা একজন আনছি তাই না খালি কোনো কমবো। আচ্ছা, আর একটা বিষয় কই আমি, দেখেন আমরা যখন তেলাওয়াত করছি তার শরীরও আজির দিছে, আজির অনেক উদ্ভট আচরণ করে কথাবার্তা গুলো আমরা যে প্রশ্ন করছি উত্তর দিছে, অনেকে এগুলার ব্রেইনের রোগী হয়। শুনেন, ব্রেইনের রোগীরা সার্বক্ষণিক একরকম থাকবে, যেমন আমরা এখন জিন মারিলে যে রোগী স্বাভাবিক হয়েছে, যদি ব্রেইনের রোগী থাকে না, মেন্টালিটি না, যদি ব্রেইনের রোগী থাকে তাইলে আমরা সারাদিন তেলাওয়াত করলে ফললে কোরআন শরীফ পড়লে বা যে কোনো আপনারা ধর্মীয় বিধান অনুযায়ী এগুলো ফললে দেখবা রোগীর যে সেই থাকবো, পরিবর্তন হইতো না। আর জিনের সমস্যা থাকলে আমরা চিকিৎসার পরে রোগী এভাবে নর্মাল হয়ে যাবো। হ্যাঁ, শুনতে পারে না, তো দাদা তো শুরুতে আসলা না, তারা তো আসলা দেখলা যে মানে কি খেলাটা তারা দেখাই যে 7 জন আইছে, হ্যাঁ প্রথমে আইছিল 1 জন, পরে আরো 6 জন আছে, তারা মোট 7 জন, ও 6 জন আনছি আনিয়া মারছি, জব করার পরে মেয়ে যখন নর্মাল হয়েছে, জিন তো নাই, জব হয়ে গেল, মেয়ে নর্মাল হওয়ার পরে চৌকের সামনে আমরা লাশগুলা আনছি দেখাই দিই, দেখছে গনিছে 7টা, এগুলা ফুরাইয়া এরপরে আমরা হুজুর হল যারা দাফন কাফন করবে এরা দেখ এগুলারে শেষ কৃত্য যেটা এটা করাই যায়, কারণ হইলো এগুলো আবার দাফন কাফন না করাইলে রোগীর চোখের সামনে আবার বাসে, রোগী ঘুমাইলে এগুলা দেখবো, স্বপ্নে দেখবো বা এমনিও চোখের সামনে বাস করবো, এই কারণে আর কি। এখন কেমন লাগে গো মা তোমার? জি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমার আসলে আমি প্রশাসনে আছি, সেনাবাহিনীতে আছি, আর আমার পরিচয় সাধারণত ফেসবুকের মাধ্যমে আমি দেখছি আপনাদের ভিডিওগুলো দেখি অনেকদিন ধরে আমার বাতিজি এরকম প্রবলেমে ভুগতেছে, তারপর আমি এটা একটু রিচার্জ করে দেখি যে আমাদের সিলেটে, আমার বাসা মৌলভীবাজারে,
দেখি মৌলভীবাজারে এরকম একটা ভালো একটা মানে আপনার একটা ভালো প্রশংসা আমি দেখি, আমি অনেক রিলস দেখছি আপনার সাথে সাথে আমার বড় ভাই ওনার রিলসটা দেখাইছি, দেখানোর পরে আমি নিজেও উপকৃত হয়েছি। তারপর